জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই তোশিন রেনকন রেফ্রিজারেটর দেখছেন। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিন্ডিকেট বা মজুতদারি ব্যবসার কি পরিণতি এ বিষয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। প্রিয় দর্শক, সিন্ডিকেট এটি হচ্ছে ইংরেজি শব্দ, আর এর আরবি শব্দ হচ্ছে এহতেকার করা, আর বাংলা যেটাকে আমরা বলি মজুতদারি আমরা বলি। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা মাহে রমাদান আসার আগেই অনেক দ্রব্যমূল্যের কিন্তু বাড়িয়ে দেন, অনেক প্রোডাক্টের হঠাৎ করে তারা কিন্তু মূল্য বাড়িয়ে দেন। বিশেষ করে ছোলা বুটের দাম, তৈলের দাম, বাজারে দেখবেন যে তৈল পাওয়া যাচ্ছে না, ছোলা বুট পাওয়া যাচ্ছে না। তারপরে যে শসা রমজান কারিমের আগে 15 টাকা 20 টাকা ছিল, সেটা 70-80 টাকা হয়ে যায়। যে বেগুন ছিল 20 টাকা 25 টাকা, সেই বেগুন হয়ে যায় 150 টাকা কেজি। তো এগুলো কেন করছে? এর পিছনে কারণটা কি? ইসলাম এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিচ্ছে আমরা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। স্যার, আপনি জানেন যে ব্যবসায়ীরা হঠাৎ করে দ্রব্যমূল্যের উপর কিন্তু তারা একটা বিশাল একটা অঙ্ক বসিয়ে দিচ্ছে, অথচ আমরা জানি যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের রমাদান কারিমকে কেন্দ্র করে আল্লাহর মেহমানরা যেন একটু স্বাচ্ছন্দ্যে সিয়াম সাধনা করতে পারে, তারা কিন্তু প্রোডাক্টের উপর ছাড় দেয়। অথচ মুসলিম নামধারী কিছু মুনাফিক অসাধু ব্যবসায়ী এই চরম অন্যায়টি করছেন। তারা খাদ্যদ্রব্যের উপর হঠাৎ করে তারা দাম কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। এদের ব্যাপারে ইসলাম কি বলে আপনি যদি বলবেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আপনার আলোচনার মধ্যেই অনেক বড় বিষয়টি চলে এসেছে। আল্লাহ জাল্লা শাহরুহ আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, কিন্তু ইবাদত সব অবস্থায় ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে এমনটিও না। ইবাদত কবুলিয়তের জন্য পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। এজন্য হালাল উপার্জন অন্বেষণ করা, তলব করা, এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, তলব কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ফরজ নামাজ রোজা যেরকম, হালাল উপার্জন করা তোমার জন্য ফরজ ইবাদত। এখন এই ফরজ ইবাদত করা ম্যান্ডেটরি বিধায় আল্লাহ তাআলা নামাজের পর বসে না থেকে তাকে বেরিয়ে পড়তে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমরা অনেকগুলো জায়গাতে দেখেছি হালাল কথা বলতে গিয়ে আল্লাহ কোনো সময় বলেছেন ফাদকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ করো। তার মানে তুমি উপার্জন করতে গেছো, এখানে আল্লাহকে মনে না রাখলে, স্মরণ না করলে তোমার হালাল উপার্জন তো হারামে পর্যবসিত হতে পারে। আবার হালাল খেতেই যখন বলছে যে তুমি ওই শয়তানকে ভয় করো, কারণ ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো মানুষ যখন এই উপার্জন করতে যাবে তখন সে যেন সাবধান থাকে, তার উপার্জন হারাম পর্যবসিত না হয়। যেমন দেখেন আল্লাহ জাল্লা শাহরুহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এখানে কিন্তু পরস্পর মধ্যে সহযোগিতা ভিত্তিক এবং ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে উপার্জন করে খেতে বলেছেন। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করতে, অন্যায়ভাবে খেতে একেবারেই নিষেধ করে দিয়েছেন। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। তাহলে আমাদের কি করতে হবে? যেটা আপনি বললেন যে উপার্জনের 90% হালাল ব্যবসার মধ্য দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে তার যে সম্পর্ক, তার সূত্রটাই হলো ব্যবসার মধ্য দিয়ে। এবং ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অন্যান্য নবীরাও ব্যবসা করেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী যারা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। আমাদের ইমামদের আমরা দেখি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন। তার মানে ব্যবসাটা এত পছন্দনীয় যে এই ব্যবসা
ব্যবসার সম্পর্কে সুসংবাদ যে হাদিসটি আপনি বলেন যে আত্তাজিরুস সাদুক আলামিন মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, এখানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হবে ওই ব্যবসায়ীদের যেই ব্যবসায়ীরা সততার সাথে ইমানদারির সাথে ব্যবসা করবে। কিন্তু যারা এই মজুদদারি করে তার মানে পণ্য আটকে রেখে, যেটা এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন কুল্লিমা উদিররা বিল আম্মাতে হাবাসাহু ফাহুয়া ইহতিকার, তার মানে এই মজুদদারির একটা সংজ্ঞা আরবিতে এভাবেই দিয়েছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে অন্যকে, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য পণ্য জমিয়ে রেখে উচ্চ মূল্যে বিক্রি করাটাকেই মজুদদারি বলা হয়। এখন এই মজুদদারিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘৃণা করেছেন এবং আমরা দেখেছি বাইহাকি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে পর্যন্ত আমরা এই ইহতিকার বা যিনি এই মজুদদার হবেন তার সম্পর্কে খুব কঠিন পরিণতির কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস এমন আছে যে আল মুহতাকিরু খাতিউন, যারা ইহতিকার করে মানে স্টক বিজনেস করে, যারা সিন্ডিকেট করে মানুষের খাদ্যদ্রব্যগুলো একেবারে মানুষের নাগালে যেন না পায়, যারা এগুলোকে জমা করে রাখে, নবীজি তাদেরকে চরম অপরাধী হিসেবে শুধু তাই না, মিশকাত শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড। কেউ যদি 40 দিন কোনো পণ্য আটকিয়ে রাখে, উদ্দেশ্য কি ইউরুদ বিহিল আলা, তার মানে দাম বেড়ে যাবে, এই কারণে সে 40 দিন যদি পণ্য আটকিয়ে রাখে, বারিয়ুম মিনাল্লাহি বারিয়াল্লাহু মিনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর জুরিডিকশন থেকে, আল্লাহর সীমাবদ্ধ থেকে সে তাকে নামটা কেটে দিবে, তার মানে আল্লাহ থেকে মুক্ত করে দিবেন যে তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত না। এবং 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ভাষায় বলেছেন, যিনি পণ্য আমদানি করে তিনি কল্যাণকর ব্যক্তি, আর যিনি পণ্য মজুদ করে রাখে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই যে মজুদদারি হচ্ছে বা সিন্ডিকেট হচ্ছে, এ ব্যাপারে আমাদের দেশে তো আইন আছে, কানুন রয়েছে। ইসলাম যেমন এটাকে বারবার সতর্ক করে দিয়েছেন। আমরা দেখেছি যে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু বাজার মনিটরিং করতেন এবং পরবর্তীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারে সিন্ডিকেট যেন বন্ধ হয়, বাজার মনিটরিং সেল তিনি গঠন করেছিলেন, বাজারগুলো তিনি দেখেছিলেন। আল্লাহ নবী নিজেও তো একটা খেজুরের বস্তার ভিতরে হাত ঢুকে দিয়েছেন, আসাবাহাল বালালা, তিনি দেখলেন যে সেখানে একটু তিনি আর্দ্রতা পেলেন, তো বলেন যে এটা বৃষ্টি পড়েছিল। নবীজি বলছেন বৃষ্টি পড়লে তো আগে উপরে পড়তো, তারপর না নিচে যেত। এই যে মজুদদারির ক্ষেত্রে যেমন আছে, তারা খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের সরকারের প্রতি আপনাদের কি মানে? সরকারের মেসেজ তো স্পষ্ট। আপনি হেদায়ার 468 নম্বর দেখেন, চতুর্থ খণ্ডে, ওখানে কিন্তু বিস্তারিত এই ব্যাপারে আলোচনা আছে এবং সেখানে যে ব্যাখ্যাটা এসেছেন এই ব্যাপারে সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো যদি তিনি কোনো সিন্ডিকেট বা মজুদদারি কোনো সংবাদ পান, তখন সরকার ওই মজুদদারের উপর সমন জারি করবে এবং তাকে তার পণ্যগুলো সাধারণ বাজারে বিক্রি করার জন্য সমন জারি করে দিবেন। যদি তার সমন জারি করার পর তারা যদি এটা আমলে না নেয়, তাহলে ইসলামিক বিধান অনুসারে তার ওখানে হানা দিয়ে তার সমস্ত সম্পদগুলি আনবে এবং সে সাধারণ মানুষের মধ্যে বাজার দরে বিক্রি করে দিবে। শুধু তাই নয়, এমনও বলেছেন যদি কারো কিনতে সক্ষমতা না থাকে তাকে দিয়ে দিবে, যখন তার কাছে পয়সা আসবে তখন ওনার কাছ থেকে পয়সা উসুল করে ওই মজুদদারকে দিয়ে দিবেন। শরীয়তসম্মতভাবে যদি আমরা এটা মনিটরিং করি, তাহলে এটাই দাঁড়ায় যে হযরত আবু বকর করেছেন, ওমর করেছেন, আরও অন্যান্য যারা করেছেন তারা কিন্তু সিন্ডিকেট হতে দেন নাই। আপনি যে কথাটা বললেন যে পৃথিবীর অনেক দেশে যে বিধর্মী যারা, তারাও কিন্তু এই মাহে রমাদানের জন্য কি করেন, অনেক প্রোডাক্টের উপর ছাড় দিয়ে দেন। আমি তো আমাদের পাশে মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এই রমজান মাসে মুসলমানদের ইয়ার জন্য, সিয়াম পালনের জন্য জিনিসপত্রের দাম কমিয়ে দেন। তো এই যে আমরা কি করছি, আমরা বরং তার উল্টাটা করছি। আমরা আমাদের পণ্যগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর মধ্যে আমাদের ছোলা আছে, খেজুর আছে, বিশেষ করে তেল আছে। মাসের উপরে হলো যে সিন্ডিকেট করে তেল একেবারে বাজার থেকে উধাও হয়ে গেছে, এগুলো কি আসবে না? যখন বাজারে আসবে তখন তো আমি মনে করি আমাদের মনিটরিং সেল তারা বেরিয়ে গিয়ে এগুলো সব কবজা করে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা উচিত এবং এটা যদি করতে পারে তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। বিশেষ করে মাহে রমাদানে আমাদের দেশে আমরা যেমন ইফতার করতে পছন্দ করি, অন্যকে ইফতার করাতে পছন্দ করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড়
উপঢৌকন দিয়েছেন এই ব্যাপারে, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবি ইতকা রাকাবাতিহি মিনান নার। তার মানে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে তার গুনাহ মাফির কারণ হবে। খুব চমৎকার বলছেন স্যার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিন্ডিকেট এবং মজুদদারির কি পরিণতি, ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করুন। আপনারা যদি একটি মাস কমপক্ষে আল্লাহর মেহমানদের জন্য ছাড় দেন, আল্লাহ তাআলা বাকি 11টি মাসে আপনাদের উপর কিন্তু বারাকা নসিব করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দান করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।